বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উত্তরা সিটি কলেজের অষ্টম শ্রেণীর সাধারণ গণিত আজকে প্রথম শুরু করতে যাচ্ছি। প্রথম পর্ব এটা হলো গিয়ে 4.1, যেটা ছিল সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে অবশ্যই সূত্র জানতে হবে, তাই না? তাহলে আমাদের দুইটা সূত্র শিখতে হবে এই সূত্রের সাহায্যে বর্গমূলের জন্য। যে দুইটা সূত্র, একটা হইল যাইয়া a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার এটা সূত্র হয়েছে যাইয়া a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর 2 নম্বর সূত্রটা a মাইনাস বি হোল স্কয়ার। তাই a মাইনাস বি হোল স্কয়ার এটা সূত্র হইল গিয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাই আমরা যখন এই সূত্র, যেহেতু বলেই দিয়েছে যে সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তাই না? তাইলে আমাদের এই দুই সূত্র প্রয়োগ যদি আমরা করতে পারি তাহলে আমরা এই বর্গমূল নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাইলে আমাদের প্রথমে কি করতে হবে? এই সূত্র দুইটা জানতে হবে যে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। যখন এই সূত্র দুইটা আমরা জানবো তাহলে আমরা ইজিলি ভাবে এই অঙ্কগুলো করতে পারবো, যেহেতু আমাদের বলাই আছে সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাইলে আমরা এখন শুরু করি। ক নাম্বারে কি আছে দেখো অঙ্কটা, যে 5a প্লাস বড় করে 5a প্লাস 7v এইটা, তাই না? যেহেতু বইলা দিয়েছে বর্গমূল নির্ণয় করো, তাইলে আমরা কি করব? প্রথমে আমরা এই যে লিখবো যে a 5a প্লাস 7b, এই যে আমরা ব্র্যাকেট দিলাম, যেহেতু বর্গমূল আগে লিখে নিতে হবে যে বর্গমূল নির্ণয়, বর্গ করা হলো, তাই না? অথবা বর্গ লিখলে হবে, অথবা বর্গ করা হলো, তাই না? এখন দেখো, এখন আমরা কি করব? এই সূত্রটা লিখবো 5a প্লাস এই যে 7b, এই যে হোল স্কয়ার, তাই না? এখন আমরা সূত্রটা প্রয়োগ করব, যে আমরা শিখছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যেহেতু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে এইটারে ধরবো, সম্পূর্ণটারে আমরা ধরবো কি মনে মনে a, আর এইটারে ধরবো আমরা b। যখন এইটারে a ধরবো আর এইটারে b ধরবো, এখানে যাই থাক না কেন আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে জিনিসই থাক ওটারে আমরা মনে মনে কি ধরে নেব? এ ধরে নেব। তাইলে আমরা প্রথমে 5 এর এই যে a স্কয়ার প্লাস, মুখে সূত্র বলবো, কাজ করব যেটা আছে ওইটা, এই যে 5a, তারপরে এই যে 7b, বি স্কয়ার, এই যে 7b, এই যে বি স্কয়ার, তাই না? এখন আমরা কি করছি? সূত্রটা এইটা a এইটা b, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। মুখে বলছি সূত্র, কিন্তু আমরা লিখবো কি এখানে যেটা আছে ওইটা লিখবো, তাই না? এখন দেখো, তাইলে এটা কয়বার গুণ হবে? 2 বার। যেমন 5 5 25, এই যে 5a স্কয়ার প্লাস, এখন দেখো এইখানে আমরা কি হবে? এটা গুণ হবে, যেমন 5 দুগুণে 10, 7 10 কত? 70, এই যে 70ab প্লাস এই 7টা 7 দুগুণে 14 না, এখানে হবে 7b কয়বার গুণ হবে? 2 বার। 7 7 49, এই যে 49, এই যে বি স্কয়ার। শেষ হয়ে গেল অঙ্কটা, তাই না? আবার দেখি আমরা আরেকবার। এখন আমরা কি লিখবো এখানে? এই যে অ্যান্সার লিখছি। এখন দেখো, তা আমাদের কি করতে হবে? আবার বুঝি, যেহেতু আমাদের এটা বর্গ নির্ণয় করতে কইছে, অবশ্যই লিখতে হবে এখানে যে বর্গ করা হলো অথবা বর্গ, তাই না? এখন দেখো, এখন আমরা এই যে হোল স্কয়ার দেবো পরে, তাই এখন দেখো এইটারে ধরবো a আর এইটারে ধরবো কি আমরা b। যেহেতু এইটা a আর এইটা b, তাই আমরা সূত্রে শিখছি কি যে a স্কয়ার, এইটা a, এই যে a স্কয়ার প্লাস সূত্রে 2, a এইটা a, b এইটা b, তারপর আজ কি প্লাস বি স্কয়ার, এইটা b, এই যে বি স্কয়ার, তাই না? এখন দেখো পরে, তাইলে এখন এইটারে কয়বার গুণ হবে? যে 2 বার গুণ হবে। 5a গুণ 5a, একটু তাকাও এদিকে দেখো, এই যে 5a গুণ 5a, তাইলে 5 5 কত হয়? 25, এই একটা একটা দুইটা, এই যে a স্কয়ার, হয় না? এই 25a স্কয়ার। এখন দেখো এখানে আছে কি
5 দুগুণে 10, 7 10 70, এ আছে আর বি আছে, এ বি। আর এ 7b কয়বার গুণ হবে? 2 বার গুণ হবে। এই যে 7b গুণ 7b, তাই না? তাই এই দুইটারে 7 7 কত? 49 হয় না? এই যে বি স্কয়ার হয়। তাহলে এখন বুঝতে পারছো এটা? আচ্ছা গেল এইটা। পরে আসি আমরা খ নাম্বার অঙ্কে। খ নাম্বারে কি বলছে দেখো, যে 6x প্লাস 3, তাই না? এখন এটারও আমরা লিখবো বর্গ। যেমন এই যে আমরা লিখছি 6x প্লাস 3, এই যে বর্গ লিখছি না? এখন আমরা কি করব? যে সূত্র প্রয়োগ করব। এই যে 6x প্লাস 3, এই যে হলো স্কয়ার, তাই না? এখন দেখো যে এইটা এ আর এইটার ধরবো কি বি, এইটা এ আর এইটা বি। আগের মতনই আমরা সূত্রটা প্রয়োগ করব। আমরা কি শিখছি? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস এই যে বি স্কয়ার, তাই না? এখন দেখো এখানে হবে কি, যে 6টা 6x, এটা কয়বার গুণ হবে? 2 বার গুণ হবে। যে 6x গুণ 6x, তাহলে 6 ছক কত? 36, এই যে x স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 3 বারং কত? 36, কত হবে? 6 দুগুণে 12, 3 বারং 36, 36 x প্লাস 3 3 আর 9, এই যে অ্যান্সার। সহজ হইল না? তবে সবচেয়ে বড় কথা সূত্র জানতে হবে। সূত্র না জানলে এটা প্রয়োগ করা যাবে না। সূত্র জানবা অঙ্কগুলো কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। এখন আমরা পরেরটা করব। ঘ নাম্বার 7p মাইনাস 2q, 7b মাইনাস 2q। এখন দেখো তাহলে এই যে আমরা লিখবো, এই যে 7p মাইনাস 2q, এই যে বর্গ। এখন আমরা এটাও করব, এই যে 7p মাইনাস 2q, এই যে হলো স্কয়ার, তাই না? এখন আমরা মাইনাসের সূত্রটা করব। মাইনাসের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি? আমি আবার একটু সংক্ষেপে দেখাই। এ মাইনাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তো, তাই না? এইটাই আমরা শিখছি। এখন আমরা এইটাই প্রয়োগ করব, তাই না? এই সূত্রটারে আমরা কি করব? এখানে প্রয়োগ করব মাইনাসেরটা। তাইলে এইটারে ধরবো এ আর এইটারে ধরবো কি? বি। তাইলে এই যে 7p এ স্কয়ার মাইনাস, আমরা মুখে বলবো সূত্র, কাজ করব যেটা আছে ওইটাই আমরা দেখাবো। এ স্কয়ার মাইনাস এই যে 2, এই যে এ, এইটা হইল বি, তারপর প্লাস বি স্কয়ার, তাই না? হলো না? এখন দেখো এইটারে আবার কয়বার গুণ হবে? এই জিনিসটা আবার কয়বার গুণ হবে? 2 বার। 2 বার বলতে 7pটা কয়বার গুণ করতে হবে আমাদের? 2 বার। কি? যে 7 7 কত? 49, মানে 49, এই যে পি স্কয়ার। আর এখানে হবে 7 দুগুণে 14, 14 দুগুণে কত? 28, 28, এই যে পি কিউ প্লাস 2 দুগুণে 4, 4q স্কয়ার, এই যে অ্যান্সার। অঙ্কটা আর একবার বুঝি আমরা, আর একবার তাকাই দেখো। যে এটাকে আমরা যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা কি করব? প্রথমে আমরা বর্গ লিখবো, তাই না? যেহেতু বর্গ, তাইলে এখন পরে স্কয়ার, যেহেতু আমি বর্গ করব, এই জন্য আমরা স্কয়ার দিছি। তাই যখনই আমরা বর্গমূল করব, যেহেতু বইলা দেশে যে সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তাইলে অবশ্যই ওখানে লিখতে হবে যে বর্গ, তাই না? তাহলে এইটা এ আর এইটা বি। আবার দেখো এটা এ হলে তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর এইটারে আমরা কয়বার গুণ করব? 2 বার। 7 7 49 পি স্কয়ার, আর 7 দুগুণে 14, 14 দুগুণে কত? 28 পি কিউ, তাই না? এখন দেখো এখানে হবে কি? 2 দুগুণে 4, 4p কিউ স্কয়ার, পি না 4q স্কয়ার। বোঝা গেছে? তারপরেরটায় আসো দেখো, পরেরটা হইল গিয়া যে এ এক্স মাইনাস বিওয়াই, এ এক্স মাইনাস বিওয়াই, এটারও আমরা স্বাভাবিক আমরা যেভাবে লিখি আমরা ওইভাবে লিখবো। এ এক্স মাইনাস বিওয়াই, এই যে বর্গ, এর বর্গ, এর বর্গ,
এখন দেখো তাইলে আমরা কি করব, এই যে এ এক্স মাইনাস বি ওয়াই এই যে হোল স্কোয়ার, এখন আমরা আগের মতন কি করব, আমরা সূত্র প্রয়োগ করব এ মাইনাস বি হোল স্কোয়ার। তাইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমি আবারও বলছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যে আবার আমরা শুধু সূত্র জানলে অঙ্কগুলো কি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। যত বেশি সূত্র পড়ে শিখবা ততই অঙ্ক তোমার কাছে কি লাগবে, সহজ লাগবে। সূত্র না জানলে কোনোভাবেই অঙ্ক বোঝা যাবে না। আগে সূত্র শিখতে হবে, পরে অঙ্কর দিক আগাতে হবে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy, তাই না, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আসো দেখো যে এখানে এর পাওয়ার, এটাকে বলা হয় পাওয়ার, মূলত দোনোটার উপরেই তো কি আছে, স্কোয়ার আছে, তাই না। তাইলে এর উপরে স্কোয়ার হবে, এক্স এর উপরে স্কোয়ার হবে। আর এখানে 2 এ বিটা আগে নিয়ে আসি, এ বিটার পরে এক্স ওয়াই, তারপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না। এই গেল এটা, এটা তো এখন আমরা অ্যান্সার লিখবো, তাই না, অ্যান্সার। এই তো আবার আর একবার বলি, দেখো যে এ এক্স মাইনাস বি ওয়াই, এতক্ষণ আমরা আগে যেগুলো করছি ওগুলো ছিল কি আমাদের যে সংখ্যা ছিল, কিন্তু এটার ভিতরে কোনো সংখ্যা নাই, শুধু কি আছে, যেমন এ এক্স আর আছে বি ওয়াই, মানে দুইটা জিনিস ভিন্ন ভিন্ন, মানে দুইটা আছে এ বি সি ডির সংখ্যা, তাই না। এখন দেখো এইটারে আমরা কি ধরবো, এইটারে ধরবো আমরা এ, আর এইটারে ধরবো কি আমরা ভি। তাইলে এটা যদি আমরা এ ধরি আর এইটারে যদি ভি ধরি, তাইলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তাইলে এখন দেখো এর উপরে স্কোয়ার, তাইলে এ স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 এ আর বি আগে আনবো, পরে লিখবো কি এক্স ওয়াই। দেখো এখন বির উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, এই জন্য আমরা দুইটার উপরে কি দেব, স্কোয়ার দেব। তাই এইটা গেল আমাদের এই ঘ নাম্বার। এখন পরে আমরা করব কি, পরের অঙ্কটা কি আছে দেখো, এই এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটাই আমরা লিখবো এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তাই না। এই যে বর্গ, এর বর্গ, এর বর্গ। এখন দেখো তাহলে আমরা এখন প্রথমে লিখবো, লেখা পরে কি করব, এই যে স্কোয়ার দিছি, এখন আমরা ওই আগের মতনই করব, এইটা এ আর এইটা বি। আমরা ওটা এখানে যাই থাক না কেন, আমি আবারও বলি, এখানে যেটা থাকবে ওইটাকে তুমি এ ধরবা, আর এটা এখানে যেটা থাকবে ওইটাকে আমাদের কি ধরতে হবে, বি ধরতে হবে। মনে মনে বি ধরবা, মূলত মুখে বলবার সূত্র কাজ করবা, যে জিনিস আছে ওইটাকেই প্রয়োগ করবা, মুখে সূত্র বলতে হবে যে মূলত আমাদের বর্গ করতে কোন সূত্র জানতে হবে, মূলত যে দুইটার, যেহেতু প্লাস তাইলে আমাদের আগে প্লাসেরটা জানতে হবে। এখন আমরা প্লাসেরটা প্রয়োগ করব, এই যে এক্স কিউবের স্কোয়ার প্লাস এই যে 2, এই যে এ, এইটা হইল বি প্লাস বি স্কোয়ার, তাই না। এখন দেখো যে স্যার এতক্ষণ তো আমরা করছি যে সংখ্যা ছিল, সংখ্যায় সংখ্যায়, এখন আমাদের আসছে কি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কি হবে, পাওয়ারে পরে আমরা যেহেতু ভিতরে বাহিরে আমরা ওই রকম করবো, গুণ করব, এই যে এক্স পাওয়ার 6 প্লাস 2। এখন দেখো এক্স এই আছে 3টা, একটা 4টা, তাইলে কত হবে 2x পাওয়ার 4y প্লাস এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে অ্যান্সার। আবার আর একবার বলি, দেখো যে যখন যেহেতু আমরা কি করতেছি, এখানে বর্গমূল নির্ণয় করতেছি, এই জন্য আমরা কি লিখছি, বর্গ লিখছি। এখন আমরা কি করব, বর্গ করব। তাই আমরা জানি যে এ প্লাস বি হলো স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাইলে এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই 3 দুগুণে কত 6, আর 2x, এই 3টা আর একটা 4টা, আর ওয়াই আছে ওয়াই, এখানে প্লাস আছে প্লাস, এক্স এর উপরে স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার, তাহলে দুইটাই বসবে। এখন দেখো অবশ্যই বুঝতে পেরেছো। এখন পরেরটা দেখো কি আছে, যে 11a মাইনাস 12b মাইনাস 12b,
তাহলে 11a মাইনাস 12b এর বর্গ a স্কয়ার মাইনাস 2ab b প্লাস b স্কয়ার b স্কয়ার। এখন দেখো 11a এটা কয়বার গুণ হবে? 2 বার গুণ হবে। তাইলে 11 আর 11 যেমন 11 গুণ করলে কত হয়? 121। তাইলে এই যে 121 আর এর উপরে স্কয়ার আছে, এই যে a স্কয়ার মাইনাস। এখন দেখো যে এখানে আমরা কি করব, এইটাকে একটা গুণ করব। 11 দুগুণে কত? 22। 22 দিয়ে আমরা 12 এর গুণ করেই দেখি কত হয়। দুইশো 67। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 264, 264 AB। দেখো 12 12 গুণ করলে কত হবে? 12 গুণ 12। তাহলে 12 12 কত হবে? মানে 2 বার গুণ হবে। ওই জিনিসটা কয়বার গুণ হবে? 2 বার। 12 12 144, এই যে বি স্কয়ার। অঙ্কটা আর একবার দেখি আমি। যেহেতু আমাদেরকে কি বলা হয়েছে, এখানে আর একটা লাইন লিখলে ভালো হইতো। দেখো যেহেতু এই যে 11a মাইনাস 12b এই যে হলো স্কয়ার, তাই না? এখন দেখো যে এইটাকে কি ধরবো? a আর এইটাকে ধরবো আমরা b। এইটা a আর এইটা b, এইটা a আর এইটা b। তাইলে আমরা শিখছি কি a মাইনাস b হলো স্কয়ার। a মাইনাস b হলো স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাইলে আমরা 11 এই 11 11 যেমন এই যে 11a গুণ 11a, তাইলে 11 11 কত? 121। তাইলে এই লিখছি আমরা 121। এ দুইটা হবে এই যে স্কয়ার মাইনাস। তাইলে এখন দেখো এই যে 11 দুগুণে 22, 22 দিয়ে 12 গুণ করলে 264 ab। আর যেহেতু 12 12 এটা কয়বার গুণ হবে? 2 বার। 12 গুণ 12 তাইলে কত হয়? 12 12 144 b স্কয়ার, তাই না? এখন দেখো পরের অঙ্কটায় আসি। পরেরটা ছিল যে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এটা ছিল, তাই না? এখন দেখো আমরা ওই আগের মতনই করব। যেমন এই 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এই যে এর বর্গ লিখলাম। এখন দেখো এখন আমরা আবার লিখবো 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এই যে হলো স্কয়ার দিছি, তাই না? এখন দেখো এটাকে আমরা ধরবো a আর এইটাকে ধরবো কি b, এটাকে ধরবো a আর এটাকে ধরবো b, তাই না? এইটা a আর এইটা b, ঠিক আছে? এইটা a আর এইটা b। এখন দেখো তাইলে এই যে 6x স্কয়ার y, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এখন দেখো এই 6টা কয়বার গুণ হবে? 2 বার। 6 6 কত? 36 x পাওয়ার 4 y স্কয়ার। এখন দেখো 6 দুগুণে 12, 5 12 কত? 60 60। x কয়টা? দুইটার একটা 3টা, x কিউব, y 3টা প্লাস এখানে হবে কত? 5 5 25 x স্কয়ার 5টা, হ্যাঁ y x স্কয়ার আর y কত হবে? 4, তাই না? এইটা হবে অ্যান্সার, তাই না? এই যে অ্যান্সার লিখলাম আমরা, ঠিক আছে? এখন দেখো এই গেল এই দুইটা। পরের আবার বলি, দেখো
যে এখানে আমরা কি করছি যে এইটাকে ধরছি এ আর এইটাকে ধরছি বি, আবার আর একবার দেখো এটাকে আমরা কি ধরছি এ আর এটাকে ধরছি বি, তাইলে আমরা এ মাইনাস বি হলো স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কয়বার গুণ হবে? 2বার। যেমন এখানে জিনিসটা আর একবার বুঝাই দেখো, এই যে 6x স্কোয়ার ওয়াই গুণ 6x স্কোয়ার ওয়াই, তাহলে সংখ্যা দুইটা যদি গুণ করি আমরা 6×36, তাই না? এক্স এই দুইটা আর এখানে ছিল কয়টা? দুইটা, তাহলে কত হবে? 4টা। আর ওয়াই এই একটা কয়টা? দুইটা। এ হইল না 36x⁴ ওয়াই স্কোয়ার। আর এখানে এটা আসি দেখো 6 দুগুণে 12, 5 12 60 এক্স কিউব, আর ওয়াই এই দুইটা আর একটা কয়টা হবে? 3টা প্লাস। এখন দেখো এখানে আছে কত? যে 5 5 25 25 আর এক্স এর স্কোয়ার আর ওয়াই পাওয়ার 4, তাই না? এখন দেখো পরেরটায় আসি দেখো, পরের প্রশ্নটা কি ছিল? ঝ নাম্বারে যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা কি করব? এটাকেও আমরা কি করব? বর্গ করব। এই যে আমরা প্রথম লিখবো এর বর্গ, এর বর্গ, তাই না? এখন দেখো এটা লিখতে হবে, যদি এর বর্গ না লেখা হয় তাইলে কিন্তু অনেক সময় কি করতে হয়, অনেকে এটা মানে ভুল ধরে যে বর্গ করেছো কিন্তু কিভাবে করলাম, ওইটাকে যেহেতু বলাই আছে সূত্রের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তাই না? এখন আমরা আবার লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই যে হলো স্কোয়ার। এখন দেখো এটাকে দুইভাবে করা যায় সহজ পদ্ধতিতে। মূলত যদি মাইনাস যদি সাইন কমন নিয়ে আমরা করি তাইলে করতে সহজ হবে, নচেত শুধু এটাকে আর এটাকে বিদয়রাও করা যায়। তবে আমরা মাইনাস নিয়ে করি যেটার জন্য সহজ হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে মাইনাস সাইন কমন নিলাম, তাহলে কি হবে? এক্স মাইনাসে মাইনাস কি হয়? প্লাস। এই যে সেকেন্ড, এই যে হলো স্কোয়ার। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো আগে শিখছি যেমন 6 থেকে 7 পর্যন্ত শিখে আসছি যে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তাই না? তাইলে আমরা দুইটা মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাইলে আমরা লিখি এই যে এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার, লেখা যায় না? যেহেতু মাইনাসটা কোথায় গেল আবার বুঝে আসি দেখো, যেহেতু দুইটা মাইনাস যদি আমরা গুণ করি তাইলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। এখন তো সহজ হয়ে গেল, এইটা এ আর এইটা বি, তাইলে আমরা কি শিখছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে শেষ। বুঝতে পারছো? এই অঙ্কটা আর একবার দেখো, যে আমাদের কি ছিল? মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা প্রথমে লিখছি বর্গ, পরে আমরা কি করছি? স্কোয়ার দিছি যেহেতু বর্গ, পরে আমরা কি করছি? সেকেন্ড পার্ট দিয়ে মাইনাস সাইন কমন নিয়েছি। কিসের জন্য মাইনাস সাইন কমন নিয়েছি? যেহেতু এখানেও মাইনাস সাইন কমন নেওয়া যায়, তাহলে মাইনাস সাইন যদি কমন নিই তাহলে ব্র্যাকেট দিলে ওইটা কি হয়ে যায়? প্লাস, যেহেতু মাইনাসে প্লাস। এখন দেখো যে পরের সাইন কোথায় গেল? যেহেতু আমরা এখানে স্কোয়ার আছে তাই দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেছে, এখন আর মাইনাস রইল না যেহেতু সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলাইছি। এখন এক্স রইল কি? এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার, তাই এ প্লাস বি হলো স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই পরেরটা দেখো কি ছিল? এই তো শেষ, তাই না? এখন দেখো তোমাদেরকে আমি বলি যেমন 4.1 এর উপর ভিত্তি করে একটাই সৃজনশীল দেব, যেটা তোমাদের কি করতে হবে? বাসায় বসে এইচডব্লিউ করে নিয়ে আসতে হবে এবং দেখাতে হবে, তাই না? যে আমি এখন এইচডব্লিউ মূলত বর্গমূলের উপরে, আর আমরা যেমন 7এও করেছি, যে মানিনায় করেছি, যেগুলো সহজ, তাই না? ওর উপর ভিত্তি করে আমি একটা সৃজনশীল তোমাদের দেই। চেষ্টা করা হবে আমি অবশ্যই আগামী ক্লাসে দ্বিতীয় পর্বে, এটা তোমাদের ফার্স্ট ক্লাস যেহেতু প্রথম পর্ব, তাই না? দ্বিতীয় ক্লাসে আমি সমাধান করে দেব, তবে আমি একটা দিয়ে দেই, তোমরা চেষ্টা করবা করার জন্য। সৃজনশীল দেই আমি একটা, দেখো একটা উদ্দীপক ছোট্ট, খুবই পারবা, সহজভাবেই দিয়ে দিই। এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান কত? √2 হলে, অথবা এক্স হলে, সহজগুলোই দিই, একটু করতে ঝামেলা হবে। যেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স হলে, ক নাম্বার কোশ্চেন?
এ মাইনাস বি মাইনাস সি এর বর্গ করো, বর্গ করো। ক নাম্বার কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন, এ প্লাস 1/a এর মান বের করো, মান বের করো। গ নাম্বার কোশ্চেন, এ প্লাস আর এ মাইনাস 1/a সমান সমান a মাইনাস 1/a সমান সমান √3 হলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত, এর মান কত? এটাই থাকবে তোমাদের SW। বাসা বেশি চেষ্টা করবা, পারলে চেষ্টা করবা, যদি না পারো অবশ্যই পরের ক্লাসে আমি সমাধান করে দেব। No more today.